আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের মান নির্ণয়ের কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এগুলো প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো বোর্ড পরীক্ষায় অথবা এসএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষায় অথবা স্কুলের বার্ষিক পরীক্ষা অথবা অর্ধবার্ষিক পরীক্ষা কোনো না কোনোভাবে এই অঙ্কগুলো আসে। আমরা এই অঙ্কগুলো করার সময় সবসময় করি কি বিস্তারিত করার চেষ্টা করি। এগুলো এত করার সময় আমাদের থাকে না, কারণ কি আমাদের সংক্ষিপ্ত সময়ের ভিতরেও এমসিকিউ গুলো আমাদের সম্পূর্ণ করতে হয়। যেহেতু একটা এমসিকিউ করার জন্য তোমার 1 মিনিটের সময় থাকে না, সেহেতু তুমি বড় করে তুমি অ্যান্সার বের করে তারপর বৃত্ত ভরাট করে তুমি 30টা এমসিকিউ 30 মিনিটে সলভ করতে কখনোই পারবে না। এজন্য তোমাকে কি করতে হবে, এটা কিছু শর্টকাট টেকনিক জানতে হয়। শর্টকাট টেকনিক বলতে তোমাকে অনেক অঙ্কের উপর অনেক দক্ষ হইতে হবে, যাতে তুমি তাড়াতাড়ি অঙ্ক দেখা মাত্র সলভ করে দিতে পারো। এই ধরনের তোমাকে এক্সপেরিমেন্ট অর্জন করতে হবে। তাহলে আমরা এই অঙ্কগুলো করার সময় অবশ্যই শর্টকাট ট্রিক্সটা ব্যবহার করব। এইখানে যে অঙ্কগুলো দেখো, অঙ্ক দেখে অ্যানসার করার চেষ্টা অঙ্ক করা যায়। এখানে কোনো আজকে নাই কোনো সূত্র নাই কোনো কিছু নেই। আজকে কোনো সূত্র ছাড়া, কাগজ কলম ছাড়া আমরা অঙ্কগুলো কিভাবে করতে পারি এইটাই আজকে আমি তোমাদের দেখাবো। এটা 2 সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কগুলো সমাধান করব। দেখো সবাই, এখানে কি বলছে, এখানে অপশনগুলো দেখে না করে আমরা এখানে দেখো। প্রথমে এখানে বলছে a - b = 2, তারপর বলছে ab = 3। তার মানে কি বোঝাইতেছে, এখানে এই দুইটা মান গুণ করলে 3 হইতে হবে। তাহলে কোনো একটা মানকে, এর মানকে যদি আমি 3 ধরি, b এর মানকে 1 ধরি, 3 কে এই 3 হয়। এবং এখানে একইভাবে এর মান যদি 3 ধরি, b এর মান যদি 1 ধরি, 3 থেকে 1 গেলে 2 হয়। তাহলে আমাদের এর মান হইতেছে 3, b এর মান হইতেছে 1। তাহলে আমরা যদি এখানে বসাই দেই a³ - b³, তাহলে আমরা এর মান পাইছি কত 3, 3 এর উপরে কিউব, b এর মান পাইছি কত 1, তার উপরে কিউব, 3 × 3 = 9, 3 × 27 - 1, তাহলে এটা হইতেছে 26। সঠিক উত্তর আমাদের হচ্ছে 26। দেখো সূত্র নাই, কিছু নাই, সূত্র ছাড়া কেমনে সহজ অঙ্কগুলো করা যায়। আর আমরা এগুলো যে সূত্র নাই তা না, এগুলো আমরা সূত্র দিয়ে কিভাবে করা যায় সেগুলো আমরা তোমাদেরকে আমরা ক্লাসে দেখাইছি। এখন আজকে শর্টকাটে কিভাবে অঙ্কগুলো করা যায় সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আরেকটা অঙ্ক, পরের অঙ্কটা যদি আসো, তাহলে এখানে আসো। এখানে বলছে p³ + q³ = 9, p + q = 3 হলে pq এর মান কত? তাহলে আমরা যদি এখানে যদি 2 ধরি, এখানে যদি 1 ধরি, তাহলে 3 হয়। তাহলে এখন এটা দেখো মিলে কিনা, 2 × 2 = 8, 8 এর একটা 9, দেখো হয়ে গেছে শেষ। তাহলে এখানে যদি pq + qq = 9, তাহলে p এর মান যদি এটা আচ্ছা নিচেটা লিখি, p + q = 3, তাহলে p এবং q এর এমন একটা মান থাকতে হবে যাতে এটা মেলে এবং এটা মেলে। যদি p এর মান 2 ধরি এবং q এর মান 1 ধরি, তাহলে 3 মেলে। তাহলে এখানে যদি p এর মান 2 এর উপরে কিউব, 1 এর উপরে কিউব, তাহলে এটা হচ্ছে 9 মেলে। 2 × 3 = 8, 9 মেলে। তাহলে এখন p এবং q, তাহলে p এবং q, তাহলে p এর মান যদি হয় 2 আর q এর মান যদি হয় 1, তাহলে p এবং q, p এর মান পাইছি কত 2 আর q এর মান হচ্ছে 1, তাহলে 2 আর 1 2 কে 2, তাহলে সঠিক উত্তর আমার হচ্ছে এটা। আচ্ছা, তোমাদের আর কোনটা করাবো বলো? ধরো আর তোমরা এটা সব, আচ্ছা ধরো 3 নম্বরটাই করে। এখানে ধরো x + y = 2 এবং xy = 1। xy দেখো এখানে একটা এমনিতে সহজে বোঝা যাচ্ছে, xy মান হচ্ছে 1, তার মানে x এর মান যদি 1 এবং 1 গুণ করলে 1 মেলে, 3 আর 1 গুণ করলে কখনো 1 মেলে না, 2 আর 1 গুণ করলে কখনো 1 মেলে না। তাহলে এই 1 মিলাইতে গেলে 1 এর সাথে 1 গুণ করলে 1 মেলে। তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি x এর মান হচ্ছে 1, x এবং y = 1 মিলাই, তাহলে x এর মান 1 মিলাইতে হবে, y এর মান 1 লাগবে, তাহলে 1 হবে। তাহলে এখানেও যদি x এর মান 1, y এর মান 1, তাহলে এখানে বসাও x এর মান x + y = 2, x এর মান বলছি y 1, y এর মান বলছি 1, 1 1 2, সহজে বের হয়েছে। তাহলে এখানে বসাও x - y, তারপর হচ্ছে স্কয়ার, তাহলে x এর মান পাইছি 1, y এর মান পাইছি 1, তারপর হচ্ছে স্কয়ার, 1 1 0, 0 এর উপর স্কয়ার দিলে 0। আমরা সঠিক উত্তর হচ্ছে এটা। তোমরা 4 নম্বর অঙ্কটা এবং 5 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই সলভ করবা। সলভ করে আমাকে জানাবা যে তোমাদের সম্পূর্ণ করতে পারছো কি না। না পারলে বলবা, আমি তোমাদের এটা আবার করাই দেব। তোমাদের সবচেয়ে সহজ যে বিষয়টা হচ্ছে এমসিকিউ পরীক্ষায় তোমাদেরকে অনেক দক্ষ হইতে হবে, যাতে অঙ্ক দেখা মাত্র তোমরা কিভাবে সমাধান করতে পারো।
না হলে তোমরা যদি সচরাচর এই যে খাতায়, স্কুলের খাতায় তো তোমাদের একটা খাতা দেয়, খাতায় তোমরা রাফ লিখে সুন্দর করে অঙ্কগুলো বড় 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 করে অঙ্কগুলো করার চেষ্টা করো, কিন্তু এসএসসি পরীক্ষা তোমাদের এই কাজটা হবে না। এই জন্য তোমাদেরকে এগুলো অনেক দক্ষ হইতে হবে যাতে অঙ্ক দেখার মতো সলভ করতে পারো। আর এগুলো তো আমরা কিভাবে বিস্তারিত করে করে বের করা হয় এগুলো তো আমি তোমাদের এই ক্লাসে দেখাইছি। এজন্য তোমরা শর্টকাটে কিভাবে করতে হয় এটাও জানবা এবং বিস্তারিত কিভাবে করতে হয় এটাও জানবা। এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে ভালো রেজাল্ট করতে গেলে, এবং সময়ের মধ্যে 30টা এমসিকিউ সলভ করতে গেলে তোমাদেরকে এই শর্টকাট ট্রিক্স জানতেই হবে। তোমাদেরকে সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।